আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু হালকেস্টেন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন। আমি তোমাদের শিফাত ভাই, আশা করি সবাই ভালো আছো। তো আজকে বেসিক্যালি কোনো সাবজেক্টের গাইডলাইন আমি দিব না। আজকে বেসিক্যালি আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, ঠিক আছে? তোমরা অনেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করো, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকেরই মানে পরিচিত কোয়েশ্চেন, যে ওয়াই কাম টু প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিকে থাকতে আমরা কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো? অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি শুধুমাত্র আসলে টপ ডিইউ বুয়েট এগুলোও না, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, অন্যান্য অনেক ধরনের ইউনিভার্সিটি আছে। কিন্তু তোমার পক্ষে যদি পড়া পসিবল হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, তুমি তাও কেন পড়বা না? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবং তোমরা যে কোয়েশ্চেনটা করো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দিব, ঠিক আছে? তো আমি শুরুতে তোমাদের কিছু রিজন দিব যেই কারণে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসা উচিত, ঠিক আছে? তো প্রথমে আসলে আমরা ধরি যে প্রাইভেট ইউনিভার্সিটি, ধরো তুমি পড়ার আগে, ঠিক আছে, তোমাকে কিছু পয়েন্ট বুঝতে হবে, ঠিক আছে? ধরো তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাইতেছো না, তুমি পাবলিকে চান্স পাও নাই, তোমার কাছে মনে হতেছে যে তোমার লাইফ এখানেই শেষ। এটা তো প্রথমত না, এটা তো একটা মানে একটা বুলশিট কথাবার্তা, ঠিক আছে? তোমার লাইফ কেমনে শেষ হয়? এখন আম্মুর টাকা খাইতেছো, বাপের টাকায় ঘুরতেছো, তাই না? নাকি উল্টা হইতে পারে, অনেকে বাপের টাকা খায়, আম্মুর টাকায় ঘুরে। সেটা ফ্যাক্ট না। আব্বা আম্মুর টাকা খাইতেছো, ঘুরতেছো, তুমি এখন জীবন্ত, ঠিক আছে? তোমার এখনো দাঁড়ায় দাঁড়ায় না। তো তুমি বেসিক্যালি কি একটা লাইফ পারসন, তুমি তো মরো নাই। সো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও নাই দেখা তুমি মানে কেন তোমার লাইফ শেষ এখানে কেন হবে? তো বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পরে পোলাপাইন কিছু জিনিসের মাঝখান দিয়ে যায়, ঠিক আছে? প্রথমত ডিপ্রেশন, এই জিনিসটা কিন্তু আসলে আমাদের লাইফে মোটামুটি সবাই আমরা ফেস করি। কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় এই এইচএসসি রেজাল্টের পরে এবং এই পাবলিক ইউনিভার্সিটি যখন চান্স না পায় পোলাপাইন, তারপরে পোলাপাইন একদম ডিপ্রেসড হয়ে যায়। ওরা মনে করে যে লাইফ শেষ, ঠিক আছে? আমি এখন কই যাব, আমি এখন কি করব, আমার লাইফের কোনো গতি নাই। তোমার লাইফে গতি থাকবে না কেন? তুমি তো চাইলে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসতে পারো। এরপরে আসি আরেকটা টপিক, আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাইন্ড ডাইভার্সন। এটার অর্থ হচ্ছে যে দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পরে পোলাপেন কি করে, উড়াধুরা ঘুরে বেড়ানো শুরু করে, আব্বাম্মরে বাসায় প্রেশার দেওয়া শুরু করে যে বাইক কিনা দাও, এই কিনা দাও, সেই কিনা দাও, দামি দামি ফোন কিনে বন্ধুদের সাথে গিয়ে গাঞ্জা খায়, আবা খায়, যা মন তাই করে, ঠিক আছে? লাইফের যে ফ্লো সেটা আরও বেশি হারায় ফেলায়। যেগুলো যাওরা ওগুলো যাওরা স্কোয়ার কিউব হয়, আর যেগুলো শয়তান ওগুলো আস্তে আস্তে যাওরার দিকে আস্তে আস্তে আগাইতে থাকে, ঠিক আছে? এরপরে আসি, এই ভুলটা অনেকে করে, সেটা হচ্ছে ইয়ার লস দেওয়া। অনেকে মনে করে যে আমি পাবলিকে চান্স পাই নাই তো কি হয়েছে, আমি একটা বছর ড্রপ দিয়ে দিই, আমি ড্রপ দিয়ে আবার কোথাও চেষ্টা করব, ঠিক আছে? তোমার লাইফের একটা বছর কি মানে গাবায় আসছে ভাই? তুমি কেন ইয়ার লস দিবা? তারপরেও কোনো রিজন আছে ইয়ার লস দেওয়ার মতন, ঠিক আছে? এই একটা বছর তুমি লিটারেলি কি করবা? তুমি হেয়ার লস করবা। কি বলছি বুঝতে পারছো? তো এখন তারপরে আসি আরেকটা টপিক, যেটা হচ্ছে যে টাইম ওয়েস্ট। তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পরে তুমি ডিপ্রেশন এই সব কিছু তুমি যখন পার করো, তোমার লাইফের থেকে হিউজ অ্যামাউন্টের টাইম চলে যায়, ঠিক আছে? আমরা চাইলে প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে পারি, আমরা চাইলে অন্য কোনো কাজে নিজেকে অ্যাক্টিভ রাখতে পারি, কিন্তু আমরা ওই কাজগুলো না করে কি আমরা আলতু ফালতু কাজে জড়িত হয়ে যাই, ঠিক আছে? ওইটা কি তোমার জন্য বেশি ক্ষতিকর না? শান্ত মস্তিষ্ক কি শয়তানের বাসা বলা হয় এটারে। তুমি যত যত চুপচাপ থাকবা, যত তোমার ব্রেন কাজে না লাগাবা, তোমার মাথায় তত শয়তানি কিরকিরি করবে, তোমার এই বুদ্ধি দিবে, ওই বুদ্ধি দিবে, তুমি এই আকামে যাবা, ওই আঁকে যাবা। ওকে, সো এখন এই রিজনগুলোতে বেসিক্যালি তোমার অ্যাকচুয়ালি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পরে, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি ফেস না করে তুমি কি করতে পারো? তুমি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো। কি বলছি বুঝতে পারছো? ওকে, এখন আসি, ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলাম, কিন্তু আমার কাছে এই জিনিসগুলা রিজন এনাফ মনে হইতেছে না, আমি দেবদাস, ঠিক আছে? আমার কাছে মনে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাইসেলফ, ঠিক আছে? আমি নিজের কেয়ার করি না, আমি মরলে মরছি, যা মন চাই হয়, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আমি কিছু কেয়ার করি না। সো আমি তারপরও কি আমি এইগুলোই করে বেড়াবো, আমি ডিপ্রেস থাকবো, আমি টাইম ওয়েস্ট করবো, আমি আরও বেশি করে ইয়ারলস দিব, আমি নিজের টাইম যত পারি গাওয়াবো। ওকে, তো প্রাইভেট ইউনিভার্সিটি কেন আসবে? আমি তোমাদের জন্য কিছু এই জন্য কিছু লোভ লাগানোর কিছু জিনিসপাতি তোমাদের সামনে এখন তুলে ধরবো। ওকে, এক নাম্বার, এটা কি আফটার ধরো প্রাইভেট ইউনিভার্সিটি তুমি আইসা পড়ছো, আমার কথাগুলো শুনে তুমি প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিছো, তুমি পরীক্ষা দিছো এবং তুমি কি এখন চান্স পাইছো, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসো। ওকে, আফটার আসলে আসার পরে তুমি কি দেখবা? তুমি দেখবা যে তোমার কলেজে, তুমি স্কুলে এতদিন স্যার তোমার পিডা মিডিয়া পড়াইতো, ঠিক আছে? এখানে
স্যার তোমাকে সুন্দর মতন বুঝাবে, ম্যাডাম তোমাকে আদর করে বুঝাই দিবে পড়াশোনা, তোমাকে পড়াশোনা খাওয়াই দিবে, ব্যাপারটা ভালো না? ঠিক আছে, অন্যান্য ভার্সিটির তুলনায়, পাবলিক ভার্সিটির তুলনায় প্রাইভেট ভার্সিটির টিচাররা ওয়ে মোর ফোকাস থাকে। তারা অল্প সংখ্যক স্টুডেন্টদের পিছে একটা হিউজ অ্যামাউন্টের টিচার দিয়ে দেয়, যার কারণে দেখা যায় কি এডুকেশন কোয়ালিটিটা কখনোই হ্যাম্পার হয় না। ঠিক আছে, ইটস আ ভেরি বিগ পয়েন্ট। ওকে, এরপরে আসি, মোস্ট অফ দ্য কেসেসে প্রাইভেট ইউনিভার্সিটিগুলার পয়েন্ট থাকে হচ্ছে ওপেন ক্রেডিট। ওপেন ক্রেডিট মানে কি? ওপেন ক্রেডিট মানে হচ্ছে বেসিক্যালি তুমি নিজের টপিক নিজে সিলেক্ট করতে পারবা, মানে তুমি কোন সাবজেক্ট পড়বা না পড়বা এটা কমপ্লিটলি তোমার উপরে। ঠিক আছে, অন্যান্য ভার্সিটির মতো বা পাবলিক ভার্সিটি, মোস্ট অফ দ্য পাবলিক ভার্সিটির মতো কি তোমার পড়ার মাঝখানে ধরো বললো যে আমি ম্যাথের চ্যাপ্টারটা পড়বো না, স্যার কবো তোরে সিডিআই, ঠিক আছে, তোরে ফেল করে দিব, তুই না পড়বি মানে, এই ধরনের পেন এখানে খাবা না। তোমার ম্যাথ এখন নিতে মন চাইতেছে না, তুমি একটু রিল্যাক্সে থাকতে চাও, তুমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। ঠিক আছে, আরেকটা বড় পয়েন্ট সেটা হচ্ছে যে তুমি চাইলে যে কোনো সাবজেক্ট, তুমি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট নেওয়া পরেও ঠিক আছে তুমি চাইলে বিজনেসের একটা কোর্স করতে পারবা, তুমি চাইলে লয়ার একটা কোর্স করতে পারবা, ডিপেন্ডস টোটালি অন। এটা কিন্তু অনেকটা বড় একটা গুড পয়েন্ট। এরপরে আসি অ্যালামনি বা অ্যালামনাই। তো এই জিনিসটা আসলে ক্লাবগুলোর সাথে জড়িত থাকে মেনলি। বিভিন্ন ক্লাবে বড় বড় সিনিয়র্সরা পড়ে, এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক বিশাল বিশাল ক্লাব আছে, হিউজ অ্যামাউন্টের ক্লাব আছে, মোস্ট প্রবলি 25টার উপরে ক্লাব আছে, যেরকম ব্র্যাকে, আমি এই ব্র্যাকে পড়ি। তো দেখা যায় যে এই ক্লাব থেকে যে টিচারগুলো বা যে স্টুডেন্টগুলো এই ক্লাবের সাথে জড়িত থাকে, এরা অ্যালামনাইয়ের একটা অংশ থাকে। ঠিক আছে, এবং এই অ্যালামনাইটা এত স্ট্রং থাকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কম্পারেটিভলি, মানে একটু লুথা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর তুলনায় এই প্রাইভেট ইউনিভার্সিটির অ্যালামনাইগুলো এত স্ট্রং থাকে যে তোমার ইন ফিউচার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অ্যালামনাইগুলো তোমাকে একটা হিউজ পরিমাণের হেল্প করে। কি বলছি বুঝতে পারছো? এরপরে আসি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ভাই, আমি এই কথাটা কেন বললাম? ঠিক আছে, ধরো তুমি ঢাকা ভার্সিটিতে পড়তেছো, হ্যাঁ, তুমি তোমার একটা বাটন ফোন একটা রুমের মাঝখানে থুইয়া ভাই 10 মিনিটের জন্য যাও, তোমার ফোন মিনিটে মেরে দিবে, কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, দেয়ার ইজ ম্যাক্সিমাম প্রবাবিলিটি যে তোমার ফোন মিনিটে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের মানুষ আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের পচাইতেছি না, বাট এটা ট্রু ভাই। আমি ডেয়ার দিলাম ভাই, তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির যদি স্টুডেন্ট হন আপনি, ঠিক আছে, বা তোমার বড় ভাই যদি থাকে, তুমি বড় ভাইরে বলো ভাইয়া ধরো তুমি কি বলবো, ধরো তুমি একটা ক্লাসরুমের ভিতরে গিয়ে ভাই তুমি একটা ফোন থুয়ে চলে এসো তো, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে দেখো তো ফোনটা আছে কিনা, ফোনটা ভাই থাকবে না। কিন্তু ধরেন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আমার ব্র্যাকে যদি আমি বলি, আমি ধরেন আমার ট্যাবলেট বা ফোন আমি ক্যান্টিনের মাঝখানে থুইয়া আমি ওয়াশরুম থেকে ঘুরে চলে আসি, তারপরে আমার ট্যাবলেট ফোন আমি যেখানে থুয়ে গেছি ওইখানেই থাকে। ঠিক আছে, আমরা লাইব্রেরিতে লিটারালি ল্যাপটপ ফোন এগুলো রাইখা আমরা ভার্সিটির বাইরে চলে যাই, ভার্সিটির বাইরে গিয়ে আমাদের কাজটা শেষ করে আধা ঘন্টা 1 ঘন্টা পরেও মাঝে মধ্যে আমরা ঢুকি। ঠিক আছে, কিন্তু আমার ট্যাবলেট ফোন যেখানে থাকার কথা ওইখানেও থাকে। মাঝে মধ্যে এসে দেখি এগুলো গায়েব, ভয় পেয়ে যায়, হ্যাঁ গায়েব কেন? পরে দেখি অ্যাকচুয়ালি লাইব্রেরির যে অথরিটি আছে তারা আমাদেরকে বুঝে ফেলাইছে আসলে যে আমরা থুয়ে মুয়ে আমরা ভাগছি। ঠিক আছে, তো তারা কি করে তখন সুদের মতন তাদের স্পেসিফিক লকার থাকে। ঠিক আছে, এক লকারে কখনো একসাথে 10-20টা ফোন ঢুকায় না, একটা টেবিল থেকে এই কয়টা ফোন পাইছে এক লকারে ঢুকায় রাখে। আপনি যখন যাবেন, আপনি যখন প্রমাণ দিবেন যে এই ফোনগুলো বা ট্যাবলেটগুলো আপনার, তখন সুন্দর মতন সেগুলো আবার আপনাকে রিটার্ন দিয়ে দেয়। ইটস দ্যাট মাচ গুড। ঠিক আছে, এছাড়া খাবারের কোয়ালিটি তো আছেই। পাবলিক ইউনিভার্সিটির খাবারের কোয়ালিটির ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, যাই হোক। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে খাবারের দাম বেশি, কিন্তু যদি আপনি কিনতে পারেন কেন খাবেন না? ঠিক আছে, তারপরে এখন কথা হচ্ছে যে আমরা অনেকে বলি যে এনভায়রনমেন্টের জন্য তো আসলে একটা হিউজ পরিমাণে টাকাও আমরা দিতেছি। ঠিক আছে, এনভায়রনমেন্টও তো এমনি এমনি দিতেছি না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই আপনার আব্বুর যদি টাকা থাকে আপনি কেন পড়বেন না? ঠিক আছে, একটা বেটার এডুকেশন, একটা ওপেন ক্রেডিট সিস্টেম, একটা পারফেক্ট একটা পাওয়ারফুল একটা অ্যালামনের থ্রুতে আপনি ভার্সিটি থেকে বের হবেন, এবং এত পারফেক্ট একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ, আপনি লিটারেলি যা মন চায় আপনার মনে যেটা আসবে আপনি সেটা বলতে পারবেন, সেটা অপিনিয়ন দিতে পারবেন। ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটি দেখা যায় কি, ধরেন আপনি রাজনীতি রিলেটেড কোনো একটা কথা বললেন, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এই জিনিসগুলো বেসিক্যালি তেমন একটা নাই। ঠিক আছে, র্যাগিংও নাই। পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ভয়াবহ লেভেলের র্যাগিং হয়, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি র্যাগিংটা থাকে না। ঠিক আছে, একটা পারফেক্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে পারবেন, আপনাকে তারা পারফেক্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করবে। ঠিক আছে,
সো আজকের গাইডলাইনটা বেসিক্যালি এই রিজনগুলো নিয়ে ছিল যে কেন আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসবো। আশা করি আমি যেটা বলছি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছো। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে দয়া করে এখানে হিট খায়ও না, ঠিক আছে? ইট ইজ হোয়াট ইট ইজ। আমি সত্যি বলছি, এখানে আসলে আমাকে মারার কিছু নাই বা হালকেস্টানের অফিসে ঝামেলা করার মতন কিছু নাই, ঠিক আছে? ইটস চিল। হ্যাঁ, যেটা সত্যি আমি যেটা বললাম, তুমি একটা ফোন থুয়ে এসো, ঠিক আছে? বা তোমরা কি বলবো, মানে তোমাদের বেশ কিছু জায়গার ক্যান্টিনের খাবার আছে, দেখা যায় খাইলে মনে করে যে মানে 1 সেকেন্ডে অটো হয়ে যায়, ঠিক আছে? ইনটেক আউটটেক কি একসাথে হয়ে যায়, ঠিক আছে? এই ধরনের প্রবলেম মোটামুটি সবাই ফেস করে, ঠিক আছে? কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে বেসিক্যালি এই জিনিসগুলো একটু কম হয়। সো যারা একটু বেটার এনভায়রনমেন্ট চাইতেছে তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট অপশন। তোমার আব্বুর যদি টাকা না থাকে, টাকা থাকে, সেই ক্ষেত্রে তুমি কেন পড়বা না? এবং প্লাস যদি টাকা নাও থাকে ভাই, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হিউজ অ্যামাউন্টের স্কলারশিপ দেয়, ঠিক আছে? আমার এখানে এই যে পিছে একটা ছেলে দাঁড়ায় আছে, এখানে ঘুরঘুর করতেছে, এই ছেলে 50% স্কলারশিপ নিয়ে বাইরে হইছে, ঠিক আছে? এবং খুবই আহামরি রেজাল্ট লাগে জিনিসটা কিন্তু এমন না, এই ছেলের রেজাল্টই তেমন একটা ভালো না, কিন্তু তারপরেও ও নিজের যোগ্যতা দিয়ে, নিজের আশেপাশে যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো দিয়ে বেসিক্যালি কি একটা 50% স্কলারশিপ সিকিউর করতে পারছে। আমার এক বড় ভাই আছে লাভবি ভাই, উনিও 100% স্কলারশিপে রাইট নাও পড়তেছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, ঠিক আছে? জাস্ট বাই শোয়িং হিজ অ্যাবিলিটিস। সো তুমি চাইলে অ্যাকচুয়ালি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা, ইটস নট এ বিগ ইস্যু। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।